আমার রাসূল তাই জানালেন, আয় আমার সাহাবারা, তোমাদের শরীরের মধ্যে একটা মূল্যবান জায়গা আছে, হাদিসের ভাষায় মুদগা, জমাট গোশত, ছোট ছোট পিস পিস নাই, জমাট গোশত। আন্না ফিল জাসাদে লামুদগাতুন ইজা সালুখাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরো যখন পাক পবিত্র স্বচ্ছ হয়ে যাবে, সালুখাল জাসাদু কুল্লুহু, সমস্ত বডিটা তোমাদের পাক পবিত্র হয়ে যাবে। ওয়াইজা ফাসাদাত, আল্লাহ রাসূল আবার জানালেন দ্বিতীয় পার্টে, ওই মুদগা গোশতের টুকরো যখন খারাপ হয়ে যাবে, ফাসাদাল জাসাদু কুল্লুহু, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, সমস্ত বডিটা তোমাদের খারাপ নোংরা ভাইরাস যুক্ত হবে, ভাইরাস মুক্ত নয়। আলা ওয়াহিয়াল কলব, ওটাই হলো তোমাদের কলব, হার্ট, হৃদয় বা অন্তর। এখানটা আগে ঠিক করতে হবে, এই জায়গাটা আগে ঠিক করুন। এটা ভাইরাস মুক্ত, হিংসা মুক্ত, গীবত মুক্ত, কি আমিত্ব বড়াই মুক্ত, যত রকম ওয়াহিয়াতে নোংরামি সব মুক্ত। এখানটা আগে ঠিক করতে হবে। আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহর নবীর দরবারে আছেন, আমার রাসূল তাদের বলছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু মা ফি কুলুবিকুম, বাংলা অর্থ হচ্ছে, সাহাবারা, আল্লাহ পাক তোমাদের ভিতরে কি আছে দেখবেন না। এই শুনছেন, ওটাউটি করছেন কেন? দোয়া করব, বসেন, ভালোভাবে বসেন, হয়ে গেছে, এক্ষুনি ভাই চলে আসবে। আল্লাহ রাসূল বলছে, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু মা ফি কুলুবিকুম, আল্লাহ পাক তোমাদের এই অন্তরের ভিতরে কি আছে, কি সরি মাফি সুওয়ারিকুম, আল্লাহ পাক তোমাদের শাকাল সূরত চেহারা এটা দেখবেন না। লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ পাক নজর করবেন না, দেখবেন না, মাফি সুওয়ারিকুম, শাকাল সূরত, এই বাহ্যিকটা আল্লাহর দরবারে বিবেচিত হবে না। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বিচার নেবেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু মা ফি কুলুবিকুম, আল্লাহ পাক দেখবেন তোমাদের এই ভিতরে কি আছে। কোরআনের এক জায়গায় আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহ, আমরা সব বুঝবো, জানবো, সব করব, তারপরে আমাদের ভিতরে রোগ থাকবে, রোগ ব্যাধি, হিংসা, গীবত, কারো ক্ষতি করা, সর্বনাশ করা, বাপ মার ভালোবাসা থাকবে না, ইতিমের ভালোবাসা, মানে এখানটা পুরো ভাইরাস যুক্ত। ফাযাদাহুমুল্লাহ, আল্লাহ পাক কিছু ব্যক্তিত্ব তাদের এই কলবের বিমারটাকে আরো বাড়িয়ে দেবে। অফি আয়াতিন উখরা ولقد زرعنا لجعلنا كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। আমার আল্লাহ জানেন কতই না জিন ইনসান আছে, আমি আল্লাহ পাক তাদের জন্য একটা নয়, দুটো নয়, 7টা জাহান্নাম বানিয়েছি, 8টা জান্নাত। জান্নাত কটা? একজন বলেছে, আপনারা কেউ জানেন না জান্নাত কটা? একজনের জুবান না বন্ধ থাকে, জাহান্নামা কটা? 7টা, একটা বেশি। মনে থাকার জন্য বলে রাখছি, ভালো জিনিসটা একটা বেশি, কেন 7টা 8টা কনফিউশন হয়। জাহান্নামার থেকে জান্নাত একটা বেশি, 7টা জাহান্নাম, 8টা জান্নাত। আল্লাহ বলছেন, জিন ইনসানের মধ্যে কত আছে, ম্যাক্সিমাম তারা সব তাদের জন্য জাহান্নাম বানিয়ে রেখেছে, সব জাহান্নামে ঢুকবে, তারা শাস্তি পাবে, ক্ষতিগ্রস্ত তারা। শুধু মানব জাতি নয়, ইনসান শুধু নয়, জিন সহ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হার্ট আছে, কোনো ফিলিংস নেই। কলব, অন্তর, আমি আল্লাহ সুন্দর একটা হৃদয়ের অধিকারী তাদের বানিয়েছি, কোনো ফিলিংস আসবে না। চোখের সামনে কত কিছু ঘটবে, তাদের অন্তরতে কোনো উপলব্ধি আসবে না, এহসাস থাকবে না। আল্লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ কিছু বান্দা বান্দির সুন্দর দুটো নিয়ামত চোখ দিয়েছি, এরা সেই চোখ দিয়ে ভালো জিনিস দেখবে না। আল্লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের কত সুন্দর শোনার জন্য, শ্রবণ করার জন্য দুটো নিয়ামত, দুটো কান দিয়েছে, কিন্তু এরা কোনোদিন ভালো জিনিস শুনবে না। উলাইকা কাল আনআম, ওরা কারা? ওরা হলো 4
চার পা বিশিষ্ট জানোয়ার, বালহুম আদাল, জানোয়ারের থেকেও তারা হলো জঘন্য। কার কথা? আফতাবের নয়, আমার আল্লাহ। কেন আল্লাহ বললেন বলুন? গত সপ্তাহে যে মার্ডারটা হলো দেখেছে, মাথাটা পাওয়া গেল রাজদেরিয়া, আর কল্লা থেকে কোমর পর্যন্ত পাওয়া গেল কোথায়? আওয়াল সিদ্দি মোড়। আর কোমর থেকে নিচে তার দুটো পা কোথায় পাওয়া গেল? আমডাঙ্গা। পরে জানা গেল মুসলমানকে 3 পিস করেছে, 3 জায়গায় ফেলেছে। তাহলে যে মুসলমানটা এই জঘন্য কাজটা করলো, ওটা কি 2 পা বিশিষ্ট জানোয়ার না 4 পা বিশিষ্ট জানোয়ার? জালিকাল কিতাব লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, লা রাইবা মানে কোন ডাউটফুল কথা আমি আল্লাহ কোরআনে বলিনি। একটা নুক্তার উপরে কলম চালানোর ক্ষমতা কিয়ামত পর্যন্ত, সবে কিয়ামত পর্যন্ত কোন মানুষের ঘাড়ে মাজাল নেই আল্লাহ কোরআনের একটা নুক্তার উপরে কলম চালাবে। সব লেখক শেষে বলবে ত্রুটি মার্জনীয়, পরের এডিশন সংস্কার আমি চেঞ্জ করে নেব, কিন্তু কোরআনে আল্লাহ বলছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে। কিছু আমার বান্দা বান্দি আছে 4 পা বিশিষ্ট জানোয়ারের থেকে জঘন্য। আচ্ছা, তাহলে আল্লাহ তো বলেছেন, আমার নবী কি বলছেন একটু বলবো? 3 জন বলেছে না, কানে হাত দিয়ে ধরবো আল্লাহর ওলির ঘটনা। এখন শুরু করবো 3.5 ঘন্টা। সমাজ কি পাবে? কি দিলাম আমরা সমাজে? আমরা আলেম সম্প্রদায়, ওলামা হযরত স্টেজে বসে কি করছি? একে কাটি, ওকে গোঁজা, ওর সমালোচনা, ওর গীবত। আগে আমরা সোশ্যাল মিডিয়া বাংলাদেশের সব ইউটিউব দেখে হাসতাম। এই কদিন আগে বাংলাদেশ থেকে ঘুরে এলাম, ও দেশে গিয়েও বলছিলাম আপনার দেশের ওলামাদের জাহাল, ইন্ডিয়ার মানুষ খুব হাসে। আমি আর বলতে পারবো গিয়ে? দেখছেন তো আপনারা, আকল মান্দু কে লিয়ে ইশারা কাফি আস, যথেষ্ট ইশারা। ফার্সিতে একটা কথা আছে, বেশি বলতে হবে না। কি করছে আলেম ওলামারা এখানে? কাকে অন্তরে জায়গা দেবেন? ওয়ারাসাতুল আম্বিয়া কাদের বলবেন? আজকে ভাববার সময় এসেছে জনগণ, বিশেষ করে আমার মুজাদ্দিদ জামানের মাসলাকের মুহাব্বতি মানুষেরা, কাকে ওলামা হযরতদের খাতায় চোখের উপরে স্থান দেবেন? যাদের মুখের ভাষা এত জঘন্য, বাপ ছেলে বসে ওয়াজ শুনতে পারবে না, পর্দা নশীন আমার মা বোনের একসঙ্গে বসে ওয়াজ শুনতে পারবে না। এদের মধ্যে কিছু আর বলছে ফুরফাশিব জিন্দাবাদ, দাদা হুজুর সিলসিলার হাতিয়ার, পাক্কা খব্বিস সিলসিলার হাতিয়ার। বাড়তে 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 দেখছি ধৈর্যের ভার। আমি কোনোদিন স্টেজে কারো কোনো আলেমের বিরুদ্ধে বলি না, দেখবেন খেয়াল করে চট করে বলি না। তো এখানে পাইয়ে দিয়েছে, না বললে খোদার কাছে ধরা পড়ে যাব, রাসূল নারাজ হয়ে যাবে। একই অবস্থা আলেম ওলামাদের, একই খব্বিসি হাল দল। খুলে দেখুন, খালি খোঁচা মারামারি চলছে। কে কার ভুল ধরছে, কে কত বড় আলেম প্রমাণ করতে চাইছে, কে কেমন জামা পড়েছে তার সমালোচনা। রে সমাজ তোমার থেকে নিতে গেছে কি? বিবি ছেলে বাল বাচ্চা ছেড়ে, রাতের ঘুম ছেড়ে, আরাম ছেড়ে, প্রত্যেকের কাছে টাইমের একটা রেট আছে, সময়ের মূল্য আছে। সে তোমার গীবত শুনতে গেছে? বলুন, অমুক আলেম কোরআনের এই ভুলটা পড়েছে, আমি সব থেকে বড় আলেম, তার ব্যাখ্যা করছি। আরে তুমি সে আলেমকে ফোন করতে পারো না স্টেজ থেকে নেমে গিয়ে? এই আপনারা বলেন, তুমি জনসমক্ষে জনগণের সামনে তুমি কাউকে বেইজ্জতি করতে, তুমি তো আল্লাহর কাছে তোমার ইজ্জত কোন জায়গায় যাবে? এই কথা আমার বোঝা যাচ্ছে কি হচ্ছে আজকে আলেম স্টেজে? হ্যাঁ, আবার কথা বলতে বলতে আলেম ওলামাদের মুখের ভাষার কন্ট্রোললেস হয়ে যায়, শালীনতা চলে গেছে। কলম চালাতে চালাতে আল্লাহ আল্লাহ রসুল নবীদের উপরে চালিয়ে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। বলছে ভিখারির বাচ্চা। বলুন নাউজুবিল্লাহ। জি, নাম বলছি না। এদের ভাষাকে কন্ট্রোল করার দরকার। আলেম ওলামা সমাজকে আমরা, দুনিয়ার মানুষ, সারা বিশ্বের মানুষ ওয়ারাসাতুল আম্বিয়া, উম্মীদের কি নবী আম্বিয়াদের কি ওয়ারিস মনে করি। অন্তরের অন্তঃস্থলে জায়গা দেই। আল্লাহ ইজ্জত তাদের দিয়েছেন, এরা নিজেরা নিজের পায়ে কুড়ুল মারছে।
আবার মানুষের ভুল হলে ভুলটা মেনে নাই, হ্যাঁ ভুল, হ্যাঁ এটা ভুল হয়েছে, আমি আফতাব আমারও ভুল হতে পারে, অন ক্যামেরায় ক্ষমা চেয়ে নেবো, এতে আল্লাহ আফতাবের ইজ্জত আরো বাড়িয়ে দেবে, ছোট করবে না। এত বড় অহংকার রিয়া তাকাবুরি, এ দেখছি বাড়তে বাড়তে বহু দূরে চলে যাচ্ছে, তো আর সবেতে লাগিয়ে দিচ্ছে মুজাদ্দেদে জামানকে জুড়ে দিচ্ছে। তুমি যা করছো করছো করো, যাও, দেখার দরকার নেই আমার। ফুরফুরা শরীফ আর দাদা হুজুরকে জুড়ছো কেন বলুন? তাহলে তুমি মুজাদ্দেদে জামানের ভাবমূর্তি নষ্ট করতে চাইছো, মাসলাকে মুজাদ্দেদে জামানের এই পাক পবিত্র নীতি আদর্শ উপরে কালাই লাগাতে চাইছো। তোমার এই তাকরির বক্তব্য সারা বিশ্বের মানুষ দেখবে, মুজাদ্দেদে জামান এবং মাসলাকের প্রতি মানুষের ধারণাটা খারাপ হবে। বলুন, তাহলে আমার বলার অধিকার আছে না নেই? আমি সেই বাড়ি সেই ফ্যামিলি ছিল, সেই মুজাদ্দেদে জামানের ব্লাড আমার শরীরে বইছে, আমার ইমানি দায়িত্ব প্রতিবাদ করতে হবে। এজন্যই তো কটাকে বয়কট করে এক ধারে করে দিচ্ছে আজ 15-20 বছর। এমনি করেছে, আবার বলছে ওয়াজ করতে করতে এক চিটিংবাজ মাওলানা, চিটিংবাজ বলবো না কি আল্লাহর ওলি বলবো? হ্যাঁ, আমার মুজাদ্দেদে জামানের হাতে হাত দেওয়া মানুষ বশিরের আল্লামা হুজুরের শানে বলছে, এখন যদি কাউকে দেখতে চাও আল্লামা হুজুরের মতো তৈরি হয়ে গেছে। এ বলে কি? আবার এটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, হঠাৎ আমাকে একজন পাঠালো, আমার এক ছাত্র, এটা দেখেছেন, তাতে লিখছে মুজাদ্দেদ তো 100 বছর পরে আসে, বর্তমানে অপেক্ষা করছে আর একজন আসবে। সর্বনাশ, এ তো পাতায় পাতায় নয়, শিরায় পৌঁছে গেছে। শুকনো মহাব্বত দেখাচ্ছ দাদা হুজুরের ভক্ত খাদেম, দাদা হুজুরের জন্য জীবন দিয়ে দেবো, আর সিলসিলার গোড়া কাটছো। তার আল আওলাদ উলামা মুফতি ফকিরা কি মারা গেছে? জুবান খুলিনি বলে আমরা। আর এক আলেম দেখলাম, সে উঠে বলছে নবীর সামনে দাঁড়িয়ে সালাম পড়া হারাম। বলুন নাউজুবিল্লাহ। এই আলোচনা যথেষ্ট হয়েছে, আমি ওদিকে ডিসকাস করছি না, আমি নিজেও করেছি। এটা আমার ইমান, বলতে হবে, না বললে আল্লাহ নারাজ হয়ে যাবে, রাসূল নাখোশ হয়ে যাবে। নবীর শানে এত বড় কথা? আমার ভাইয়ের বিরুদ্ধে বললে আমি হাত গুটিয়ে ফেলছি, আমার ছেলের বিরুদ্ধে বললে আদলা একটু দিয়ে মাথা ফাটিয়ে দেবো, আর তোমার নবীর শানে বলে তুমি সুবহানাল্লাহ বলছো? জাহেল, তোমার নবীর শান মানলে ছোট বড় কথা বলছে? তুমি চায়ের কাপের সঙ্গে কাপ ঠেকিয়ে চা খাচ্ছ, তা তোমার থেকে বড় শত্রু আমার রাসূলের কেউ নাই। তুমি তোমার দুশমনের সঙ্গে তুমি হাত মিলাচ্ছ। টাকা পয়সা অর্থ ধন দৌলতের সমস্যা নয়, এটা আমাদের ইমান, এটা আমাদের ভালোবাসা। আবার কটা ফুরফুরার খাদেম আলেম দেখছি খুব লাভালাভি করছে এই মাস 3-4, সব কটা 2 নম্বর, সব কটা গিরগিটি, রং পাল্টে ঢুকেছে। বাপরে বাপ, তাদের বক্তব্য মানে কোরআন হাদিসের ফুলঝুড়ি। বলছে দাদা হুজুরে যে জান দিয়ে দেবো। কে বলছে ওই বাড়ির ভাত খেয়ে মানুষ হয়েছে? 5 বছর আগে কি বক্তব্য রেখেছিলে? 5 বছর আগে তোমার বক্তব্য কি ছিল? সিলসিলার পক্ষে না সিলসিলার বিরোধী? এই রকম নাটক করছে কিছু আলেম ওলামা, আর সবাই বলছে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, দাদা হুজুর সিলসিলার গোলাম। সাধারণ মানুষ কি করবে বলুন তো? কোথায় যাবে? আবার কিছু মানুষ বলছে এই ভিখারির বাচ্চাটা সম্পর্কে, তিনি আবার কি বলছে জানেন? সব বাঁদরের বাচ্চা যারা বলছে, আমি বলছি মানে আমিও ড্যাশ, মানে আপনি চায়ের দোকানে বসে বলবেন না এটা বলা ঠিক হয় নবীদের শানে, কারণ আপনিও বাঁদরের বাচ্চা। বলছে এটা সাধু চলিত ভাষা। একটা শিক্ষিত লোকের কথা। সাধু চলিতটা কি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বোঝে না কোনটা সাধু কোনটা চলিত? আর একজন আলেম, ওরে বাপ রে বাপ, ওই গ্রুপের, সে আবার ডিসকাস করছে, মানে উনার ব্যাপারটা যে ঠিক আছে প্রমাণ করার জন্য কুরআন হাদিসের দলিল দিয়ে বোঝাচ্ছে মানুষকে। কি বোঝাচ্ছে জানেন? বলছে আল্লাহ পাক তো আমার নবীকে ইতিম বলেছে। আরে জাহেলে আজম, ইতিমের বাচ্চা তুমি নবীদের বলো, তার মানে তুমি তোমার নবীকেও বলেছো। আমার নবীর মনে কষ্ট হলে আমার আল্লাহ কষ্ট পায়। আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ পাক ওহী পাঠিয়ে একজনকে হারামির বাচ্চা বানিয়েছে। জানো না? কোরআনের কথা বলছি।
ইন্না শানিয়াকা হুয়াল আবতার বলেছে আল্লাহ কোরআনে। তোমার ভুলটা স্বীকার করা উচিত তো, যে হ্যাঁ আমার এটা স্লিপ অফ টাং ভুল হয়ে গেছে। কি এটাই তো নাকি? এটা তো প্রকৃত আলেম শিক্ষিত মানুষের কথা হবে। আমি ঠিক বলেছি। এর বেশ কিছুদিন আগে এরকম কথা আরেকটা শুনেছিলাম, যে সমস্ত নবীদের রক্তটা নিয়ে কথা বলেছিল। এটা ছোটখাটো বিয়াদবি নয়। ভাববেন না আপনার আমার বাপ বেটা সামান্য সমস্যা, এটা সে ব্যাপার নয়। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমার রাসূলের বিষয়। এই জায়গায় নট কম্প্রোমাইজ। আমি আমার বাপকেও চিনি না, আমি আমার ছেলেকেও চিনি না। এটাই আমার রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হতে পারবে না। হাত্তা, ততক্ষণ পর্যন্ত আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নিজের জানের থেকে, মালের থেকে, বিবি ছেলে বাল বাচ্চা, টাকা পয়সা, ধন দৌলত, সবার থেকে বেশি আমি রাসূল আমাকে না ভালোবাসতে পারো, তোমার ভালোবাসায় কমি আছে। তুমি আলেম বলে তুমি এলেমের বেড়া জালে সাধারণ মানুষকে তুমি জাহেল, মূর্খ, অজ্ঞ মনে করো না। এখনো সময় আছে। এই রকম মন্তব্য বক্তব্য যারা ওপেন জনগণের সামনে দেয়, জি হার্ডলি রিকোয়েস্ট করছি শরিয়তের স্বার্থে ওপেনলি ক্ষমা চান। যে যেটা আমার মুখ থেকে বেরিয়ে গেছে আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ মাফ করেন। অনিচ্ছাকৃত মুখ থেকে বেরিয়ে গেছে, স্লিপ অফ টং আমাদেরও হয়। বিশ্বাস করেন, কথা বলতে বলতে অনেক সময় কোরআনের আয়াত ভুল বেরিয়ে গেছে। বাস্তব বলছে, আমার নিজেরও হয়েছে। পরে 10 বছর পর শুনছি এই আয়াতটা তো আমি ভুল বলেছি। কোন হাদিস বলতে গিয়ে ছেড়ে গেল, হতেই পারে। কুল্লু বানি আদম খাত্তাউন, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু ভুল করার পরে মেনে নেওয়াটা, ওই কথাগুলোকে অ্যাপ্রিসিয়েট করে হৃদয়ে জায়গা দিয়ে আল্লাহ তার ইজ্জতকে আরো বাড়িয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। তাই বলছি, কি বলবো আপনাদের, আজকে আলেম ওলামারা এমন এমন ভাষা বলছি, আবার আমার সিলসিলার ভুক্ত কিছু আলেমের মুখের ভাষা শুনলে লজ্জা পায়, লজ্জা পায়। এরাও বলছে ফুরফুরা সিলসিলা জাম দিয়ে দেবো। তোমার ভাষা এমন কেন? তোমার স্পিকিং ক্যাপাবিলিটি এত জঘন্য কেন? তুমি কোরআন হাদিস শরিয়ত পড়ো না? স্কুল কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটি চৌকাঠে পা দাও না? তুমি উঠেছো কেন স্টেজে? এই কথাটা কি বলা আমার খারাপ হচ্ছে বলেন আপনারা? কেন তুমি উঠেছো? আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। বহু চক্রান্ত চলছে, সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবেন। এখন উঠেই কে কাকে কি ধোলাই করতে পারে চলছে। আর চ্যানেলওয়ালা ভাই সুন্দর টপিক পেলেই ব্যাস, বুঝলেন না? এই যে পেলো না, সুন্দর টপিক দিয়ে দেবে, ধোলাই করলেন। কে ধোলাই করলো আর কে ধোলাই হলো আল্লাহই ভালো জানেন। শোনেন, জমিন গাদ্দারি করে না। মুজাদ্দিদ জামানের জমিন, মুজাদ্দিদ জামানের নীতি, আদর্শ, মাসলাক কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ কায়েম দায়েম থাকবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যে আঘাত করতে যাবে আল্লাহ তাকে ধ্বংস করে দেবে। খালেস দিলে মুজাদ্দিদ জামানের নীতি আদর্শ ধরে থাকুন, ভেলবাজি ভণ্ডামি চক্রান্তের শিকার হবেন না। আমার মুরব্বী মামারা দুনিয়া থেকে চলে গেলেন, তারা আজও আছেন, তারা চুপ করে বসে আছেন এবং দেখছেন অবস্থা। দু চারটে এদিক ওদিক করছে বলে ভাববেন না হ্যাঁ বিরাট কিছু একটা হয়ে গেছে, কিচ্ছু হয়নি, সব অপেক্ষা। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ পাক আমাদের এই মুসিবত থেকে হেফাজত করেন, বলুন আমিন। আসুন, আল্লাহ পাক কি বলেছেন? আমি আল্লাহ কিছু মানুষের অন্তর দিয়েছি, অন্তরের কোনো অনুভূতি গুরুত্ব থাকবে না, এহসাস থাকবে না। আমি আল্লাহ তাদের সুন্দর দুটো নিয়ামত চক্ষু দান করেছি। না না না, এরা সেই চোখ দিয়ে ভালো জিনিস দেখবে না। আমি আল্লাহ আমার সমস্ত বান্দা বান্দীদের সুন্দর দুটো নিয়ামত, দুটো কান দিয়েছি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এরা কোনোদিন ভালো জিনিস শুনবে না। উলাইকা কাল আনআম, এরা কারা? এরা হলো চার পা বিশিষ্ট পশু বা জানোয়ার। বালহুম আদাল, আমি আল্লাহ বলছি এই জানোয়ারের থেকেও এরা হলো জঘন্য। কার কথা? আল্লাহর বাণী। আসলে আমার নবী এবার কি বলেন? আমার রাসূল বলছেন কিছু মানুষের কথাবার্তাগুলো হবে নবী আম্বিয়াদের মতো কথা, কিন্তু পাক্কা খুব বিষ।
আপনার মসজিদে আপনার পাশে বসে নামাজ পড়ে, চায়ের দোকানে আপনার পাশে বসে চা খায়, ব্যবসার জায়গায় আপনার সঙ্গে একসঙ্গে ব্যবসা করে, কিন্তু আপনার ক্ষতি করতে চায়, আপনার সুযোগ পেলে আঘাত করবে, মিস্ত্রি ছুরি পকেটে করলিয়ে ঘরে। রাসূল বলছেন কালামুহুম কা কালামুল আম্বিয়া, কিছু মানুষের মুখের কথা হবে নবী আম্বিয়াদের মতো, কথা শুনলে আপনি পাগল হয়ে যাবেন, কিন্তু ভিতরে একদম উলঙ্গ তলোয়ার রেডি হয়ে আছে, একদম চালিয়ে দেবেন। এদের মুখে একরকম, ভিতরে একরকম, দ্যাটস কল মুনাফিক। কথায় কথায় মিথ্যা বলবে, প্রতিশ্রুতি ভঙ্গ করবে, ওয়াদার খেলাফ, আমানতের খেয়ানত, 10টা বললে 20টা মিথ্যা বলবে, মুখে একটা বলবে ভিতরে একটা। রাসূলুল্লাহর হাদিস পরিষ্কার জানিয়েছে সাহাবারা, ওরা হচ্ছে মুনাফিক। আর ইসলামের সব থেকে শত্রু আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা নয়, অন্য ধর্ম বর্ণের মানুষ ইসলামে বেশি করতে পারেনি, আজও ক্ষতি করছে এই গিরিগিটি মার্কা মুনাফিক কিছু মুসলমান। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহর কাছে পানা চাইবেন, আপনার প্রতিবেশী আপনার ক্ষতি করছে, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন সাহায্য। আমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, কোরআনে আল্লাহ বলছে। আল্লাহ রাসূল কি জানালেন? কালামুহুম কা কালামুল আম্বিয়া, কিছু বান্দা বান্দি আমার উম্মত উম্মতের মুখের ভাষা কথাবার্তা গুলো কেমন হবে? নবী আম্বিয়াদের মতো কথাবার্তা হবে, কত সুন্দর মিষ্টি মধুর বাণী। কুলুবুহুম কা কুলুবুজ যিব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি তাদের অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো ভয়ঙ্কর। আফিলুহুম কাফিলিল ফারাইনা, আমি তোমাদের নবী বলছি তাদের ব্যবহার মুআমালাত কথাবার্তা গুলো কেমন হবে? জঘন্য 4 পা বিশিষ্ট জানোয়ারের মতো হবে। আল্লাহ বললেন জানোয়ার, রাসূল বলছেন জানোয়ার, আল্লাহ আরো বেশি বললেন জানোয়ারের থেকে জঘন্য। এখনো সময় আছে, আমাদের সাবধান হতে হবে। কোরআন হাদিস থেকে প্রমাণ করে দিলাম কিছু বান্দা বান্দি 4 পা বিশিষ্ট জানোয়ারের থেকে জঘন্য। 4 পা বিশিষ্ট জানোয়ার ওই জিনিসটা করে না। বাস্তবে একটা উদাহরণ দিচ্ছি, একটা বিড়াল একটা ইঁদুর যখন শিকার করবে একবার দেখবেন, আমার বাস্তব অ্যানালাইসিস আছে, আমার নিজের পোষা বিড়ালকে আমি দেখেছি, 15-20 মিনিট পর তাকে আঘাত করলো, তার সঙ্গে ভদ্র ব্যবহার করে খেলা করলো। দেখবেন একটা বাঘ যদি একটা হরিণকে পাই না, খাবলা খাবলি করে না, ওখানে কিছুক্ষণ খেলা করে, মানে ওরও দয়া আছে। আর যেটা উদাহরণ দিলাম 3 পিস করে ফেলেছে, 3 পিস কিসের জন্য? ওই হিংস্র ঝান্ডাটার জন্য। একটা দলের জন্য নিজের বাপকে মার্ডার করে দিল, মাকে মার্ডার করলো, মুসলমান বলে না যে কোনো ধর্ম বর্ণের মানুষকে মার্ডার করে দিল, একটা রাজনীতি, একটা ঝান্ডার জন্য, XYZ যাই হোক। আমার প্রশ্ন সবার জন্য নয়, মুসলমানের জন্য। তুমি কি রাজনীতি করো? মানুষ মার্ডার রাজনীতি কেন করো? তুমি যে ঝান্ডাই ধরো, তোমার ব্যক্তিগত, তুমি তোমার করাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, করো। দেশ স্বাধীনতা দিয়েছে, তুমি একজনকে ভোট দেবে, দাও, এতে বাধা নেই। সংবিধানের উপরে আমি কলম চালাতে পারি না, আমি নিজেও সংবিধান মানি, কিন্তু এই সংবিধানের আগে ইসলাম দিন, শরিয়তের কনস্টিটিউশন, আমার রাসূল যেটা দিয়ে সেটা কেন তুমি মানো না? তোমার নবী বলেছে মানুষের উপর অত্যাচার করো, তোমার নবী বলেছে মানুষের সাহায্য করার আগে তার জাত ভাষা দেখে নাও, তোমার ইসলামকে শিক্ষা দিয়েছে মানুষের পাশে দাঁড়ানোর আগে তার জন্ম দেখো, তার বংশ দেখো, তার ভাষা দেখো, তার কালার দেখো। এটা তো নবী বলেননি। মক্কার জমিনে আমার রাসূল যাচ্ছেন, আহারে রাসূল আমার দেখলেন একটা কুষ্ঠরোগী জমিনে পড়ে আছে, নবী বুকে করে জড়িয়ে ধরে ঘরে নিয়ে গিয়ে বলছেন আয়েশা এসো, আমরা দুজনে মিলে এই কুষ্ঠরোগীর সেবা করি, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটা বেদিন বেশারা কোনো কি ইসলাম বিরোধী কেউ ছিল? নবী তো দেখেননি তার ধর্ম। ইসলাম এত সহজে এসেছে নাকি? হ্যাঁ, আমরা তো ইসলাম দিন শরিয়তটাকে পৈতৃক সম্পত্তি মনে করেছি। গাড়িটা আমার দাদুর ছিল, আমি পৈতৃক সূত্রে এখন গাড়িটার মালিক আমি, আমার পরে আমার ছেলে পাবে। ইসলামটাকে সেইভাবে পেয়েছি তো আমরা। এখানে যে কজন বসে আছে সবাই আমরা মুসলমান ইনশাআল্লাহ, তাই তো নাকি? সবার ছেলেও মুসলমান, কিয়ামত পর্যন্ত সব মুসলমান। আহারে আমার বেলাল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা ইসলামটার গুরুত্ব দিয়েছেন। মার খাওয়া মুসলমান, পিঠে চামড়া লাল করে দিয়েছে, উত্তপ্ত বালিতে আংড়ায় শুতে হয়েছে বেলালকে, পিঠে চামড়া পুড়িয়ে দিয়েছে, হাতে দড়ি পায়ে দড়ি, মার তো মার, বাপরে বাপ। উমাইয়া মেরে যখন হাঁপিয়ে গেল, চাবুকটা আরেকজনকে দিচ্ছে, তুমি এবার মারো। যখন মার খেতে গিয়ে বেলাল আহাদ আহাদ করতে করতে বেলাল যখন হোঁশ হারিয়ে ফেললো, তখন পাগলা ঘোড়ার ঠ্যাঙের সঙ্গে বেলালের পা বেঁধে দেওয়া হলো। আহারে
তার পরিবর্তে ইসলাম দিন শরিয়াত স্বচ্ছ কোরআন পেয়েছি আমরা। বেলালের কথা বলতে গিয়ে মনে পড়ে যায়, না বললে নয়, আল্লাহ রাসূলের দ্বিতীয় খলিফা খাত্তাবের ওমর ফারুক, খাত্তাবের পুত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আমার বেলাল গোসল করেন। আমার বেলাল গোসল করে, পেছন দিকে কে আছেন? খাত্তাবের পুত্র ওমর ফারুক, ইসলামের দ্বিতীয় খলিফা, রাসূলুল্লাহর বড় মুহাব্বতি সাহাবা। গোসল করা অবস্থায় বেলালের পেছনটা দেখতে পেয়েছেন। আরে ইসলাম গ্রহণ করার জন্য বেলালের উপরে অত্যাচারের পাহাড় চাপিয়ে দেওয়া হচ্ছে। উমাইয়া নামক পশুটা কেমন করে আমার বেলালকে কষ্ট দিয়েছে, গরম আগড়ার উপরে বেলালকে শুইয়েছিল। যখন বেলালের পিঠের নরম চামড়া পুড়ে যায়, বেলাল বাঁচাও বলে না, ছেড়ে দাও বলে না, আফসোস করে না, উচ্চ আওয়াজে আল্লাহ আল্লাহ বলে আওয়াজ তুলতে থাকে। ছেড়ে দাও বলছে না, বাঁচাও বলছে না। আর মনে মনে বলে, মাওলা আপনি বেলালকে সবর করার ক্ষমতা দান করুন। আপনার দুনিয়ার জমিনে সামান্য আঘাত খেয়ে যেন আল্লাহ আল্লাহ রাসূল থেকে না চলে যায়। এ রাব্বি আল্লাহ, আমাকে উমাইয়া যত কষ্ট দেবে, যত শাস্তি দেবে, বেলালের বিশ্বাস ঈমান আরো মজবুত হবে। আল্লাহ রাসূলের সাহাবা খাত্তাবের পুত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলাল খালি পিঠ মুবারকটা দেখতে পেয়েছেন, আহারে চামড়াটা পুড়ে, হাড্ডিটা পুড়ে, গোশতটা বসে কালো হয়ে গিয়েছে। আর ওমর ফারুক সহ্য করতে না পেরে দৌড়ে গিয়ে আমার বেলালের ওই পিঠ মুবারকের উপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র জুবান দিয়ে একটা বোসা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবা বেলাল গোসল শেষ করে যখন যান, ওমর ফারুক বলেছেন, ও বেলাল, ওমর ফারুকের আমামা পাগড়ি তোমার জন্য বিছানা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ওই বেলালের ঈমান একটা পাল্লাই দেন, আমার বাড়ির একটা দুটো নয়, হাজার লক্ষ মুসলমানের ঈমান আরেকটা পাল্লাই দেন, আল্লাহ পাক আমার বেলালের ঈমানের পাল্লাটা ভারী করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ভাই আসছে, আমি আর বাড়াবো না, সকলে আস্তে আস্তে দাঁড়িয়ে যান, একটু সাইড দেন। ইয়া নবী সালাম। সকলে পায়ের জুতো খুলে আদবের সঙ্গে দাঁড়াবেন। طلع البدر علينا من ثنيات الوداع أجب شكر علينا ما دعا لله هداعي يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম। ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ। সকলে বসেন, ভাই এসেছে আপনাদের সাথে আলোচনা করবেন। আপনারা সকলে আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আবার আলোচনা হবে। মাশাআল্লাহ, ভাই আলোচনা করবে। সকলে বসেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা